আসসালামু আলাইকুম। আশা করি তোমরা খুবই ভালো আছো। আজ আমি তোমাদের সামনে ইন্টারোগেটিভ সেন্টেন্সের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এর আগে প্রথম ক্লাসে আলোচনা করেছি ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রকারভেদ, তাদের বিভিন্ন টাইপের এক্সাম্পল। হ্যাঁ, তো আলোচনার সময় তোমাদের বলা হয়েছিল যে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা সাধারণত তিন রকমের ব্যবহার করে থাকি। একটা হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স, মানে ডিক্লারেটিভ কোয়েশ্চেন্স, আর সেকেন্ড ছিল তোমার ডব্লিউএস কোয়েশ্চেন্স, আর থার্ড ছিল ট্যাগ কোয়েশ্চেন বা কোয়েশ্চেন ট্যাগ। তো ডিক্লারেটিভ কোয়েশ্চেন্স আলোচনা হয়েছে, ডব্লিউএস কোয়েশ্চেন্স আলোচনা হয়েছে। আজ আমি তোমাদের সামনে কোয়েশ্চেন ট্যাগ নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনো এবং বোঝার চেষ্টা করো, এবং কোনো জায়গায় যদি হার্ড স্পট থাকে, ডিফিকাল্টি থাকে, সেটা আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই। তাহলে আমরা এবার শুরু করি। কোয়েশ্চেন ট্যাগ। কোয়েশ্চেন ট্যাগ অ্যাকচুয়ালি ইজ নট এ কোয়েশ্চেন বাই ইটসেলফ। কোয়েশ্চেন ট্যাগ কিন্তু নিজে তোমার মানে প্রশ্নের যে স্ট্রাকচারাল প্রসেস সেটা কিন্তু মানে অনুসরণ করে না। তো কোয়েশ্চেন ট্যাগ ইজ নট এ কোয়েশ্চেন বাই ইটসেলফ, it is generally attached to a statement. এটা একটা স্টেটমেন্টের সঙ্গে যুক্ত থাকে। এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে তোমাদের। যেমন হয়তো একটা এক্সাম্পল দিচ্ছি যে he is reading grammar. He is reading grammar. এটা একটা স্টেটমেন্ট। এবারে এই স্টেটমেন্টের সঙ্গে একটা তোমার ট্যাগ যুক্ত করতে হবে। ওই এখানে একটা স্টেটমেন্ট থাকবে, একটা স্টেটমেন্ট, আর তার সঙ্গে একটা যুক্ত হবে তোমার ট্যাগ, দিয়ে তৈরি হবে তোমার কোয়েশ্চেন ট্যাগ। তাহলে এটা একটা স্টেটমেন্ট, হি ইজ রিডিং গ্রামার। এবার এখানে কমা দিয়ে আমরা লিখলাম isn't he, he is reading a grammar, isn't he, সে একটা গ্রামার পড়ছে, মানে হি ইজ রিডিং গ্রামার, সে গ্রামার পড়ছে, ব্যাকরণ পড়ছে। isn't he, মানে তাই নয় কি? এই ধরনের কথা যখন আমরা বলি, দেখো এই প্রথম অংশ এটা একটা স্টেটমেন্ট, আর দ্বিতীয় অংশে ইজ নটটাকে আমরা কন্ট্রাক্টেড ফর্মে, মানে একসঙ্গে কম্বাইন্ড ফর্মে ইজ আর নট কে isn't এরকম বলছি, isn't he। তাহলে এইটা হচ্ছে ট্যাগ, আর এই প্রথম অংশটা হচ্ছে স্টেটমেন্ট। তাহলে কোয়েশ্চেন ট্যাগ ইজ ইকুয়াল টু আমরা পেলাম কোয়েশ্চেন ট্যাগ is equal to question tag is equal to একটা স্টেটমেন্ট থাকবে আর তার সঙ্গে একটা ট্যাগ থাকবে। তাহলে একটা স্টেটমেন্ট আর ট্যাগ এই দুটো মিলে হচ্ছে তোমার কোয়েশ্চেন ট্যাগ। তো এই ধরনের কোয়েশ্চেনে আমরা ইনফর্মাল সিচুয়েশন আমরা খুব ব্যবহার করি। ইনফর্মাল সিচুয়েশন কোনগুলো? আমাদের মানে ডেইলি conversation, day-to-day conversation with our friends, family members, relatives and other persons. এদের সঙ্গে যে আমাদের দৈনন্দিন
ডেইলি যে কনভারসেশন কমিউনিকেশন করতে হয় সেই ক্ষেত্রে আমরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করি। আবার অনেক ক্ষেত্রে ফর্মাল সিচুয়েশন, ফর্মাল সিচুয়েশনে আমরা এটা ব্যবহার করে থাকি, রাইটিং স্কিলের ক্ষেত্রে লিখে থাকি, দিস টাইপ অফ sentence is used only to draw the attention of the audience or listeners. শ্রোতা বা দর্শকদের অ্যাটেনশনকে আকৃষ্ট করার জন্য এই ধরনের সেন্টেন্স আমরা ব্যবহার করি। তো এবার আমরা জানবো ট্যাগ কত রকমের হয় এবং ট্যাগ কিভাবে তৈরি করতে হয়। তাহলে স্টেটমেন্ট প্লাস ট্যাগ এই দুটো ছাড়া কিন্তু কোশ্চেন ট্যাগ হবে না, এটা মাথায় রাখতে হবে, খুব মানে ভাইটাল ক্লাস এটা। এই ট্যাগ তোমার দুই রকমের হয়, ট্যাগ হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে পজিটিভ ট্যাগ, পজিটিভ ট্যাগ, আর একটা হচ্ছে নেগেটিভ ট্যাগ। তাহলে একটা পজিটিভ ট্যাগ আর নেগেটিভ ট্যাগ এই দুই রকম ভাবে আমরা ট্যাগকে ব্যবহার মানে ভাগ করে থাকি। তো পজিটিভ ট্যাগ কখন ব্যবহার করতে হয়, পজিটিভ ট্যাগের স্ট্রাকচারাল প্রসেস কি, নেগেটিভ ট্যাগ কখন ব্যবহার করতে হয়, নেগেটিভ ট্যাগের স্ট্রাকচারাল প্রসিডিউর কি, সেটা আমরা এখন জানবো। ট্যাগ তোমার পজিটিভ ট্যাগ, পজিটিভ ট্যাগস, পজিটিভ ট্যাগসের যে স্ট্রাকচার ফরমেশন, পজিটিভ ট্যাগস ফরমেশন মানে গঠন, পজিটিভ ট্যাগের ফরমেশন আমরা গঠনটাকে আলোচনা করি। এবার এখানে সবসময় মাথায় রাখতে হবে একটা অক্সিলারি ভার্ব থাকবে প্লাস সাবজেক্ট থাকবে প্লাস কোয়েশ্চেন মার্ক থাকবে। এই তিনটি থাকলে আমরা জানবো সেটা পজিটিভ ট্যাগস। পজিটিভ ট্যাগসের এটা হচ্ছে গঠন, একটা অক্সিলারি ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে, আর একটা কোয়েশ্চেন মার্ক থাকবে, নোট অফ ইন্টারোগেশন। আর নেগেটিভ ট্যাগের ক্ষেত্রে তোমার অক্সিলারি ভার্ব থাকবে, নেগেটিভ ট্যাগ যখন আমরা করব নেগেটিভ ট্যাগ যখন গঠন করব অক্সিলারি ভার্ব এইখানে একটা নট বসাতে হবে, ঠিক আছে? অক্সিলারি ভার্ব বসবে, নট বসবে, সাবজেক্ট বসবে, তারপর কোশ্চেন মার্ক বসবে। তাহলে অক্সিলারি ভার্ব নট প্লাস সাবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক, এটা হচ্ছে নেগেটিভ ট্যাগস। আর পজিটিভ ট্যাগের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব সাবজেক্ট আর কোশ্চেন মার্ক আর নট লাগছে না। তাহলে এই রুলসটা মাথায় রাখতে হবে, পজিটিভ ট্যাগের মানে ফরমেশন আর নেগেটিভ ট্যাগের ফরমেশন। এবার আমরা জানবো মানে কোন ধরনের ট্যাগ কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয়। যেমন আগের এক্সাম্পলটা কি লিখেছিলাম, আগের এক্সাম্পলটা লিখেছিলাম যে হি ইজ রিডিং গ্রামার। Isn't he? He is reading grammar, isn't he? তাহলে এটা হচ্ছে একটা স্টেটমেন্ট আগে বলেছি, আর এটা হচ্ছে ট্যাগ। তাহলে এটা দেখো একটা পজিটিভ স্টেটমেন্ট, এটা হচ্ছে একটা পজিটিভ স্টেটমেন্ট। আর এটা হচ্ছে কি ধরনের ট্যাগ, এটা হচ্ছে নেগেটিভ ট্যাগ। তাহলে পজিটিভ স্টেটমেন্টের সঙ্গে সবসময় নেগেটিভ ট্যাগ ব্যবহার করতে হয়।
নেগেটিভ ট্যাগ ইজ অলওয়েজ ইউজড উইথ এ পজিটিভ স্টেটমেন্ট। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দিই। হয়তো বললাম the girl does not read at night. The girl does not read at night. মেয়েটি রাত্রে পড়াশোনা করে না। Does she? সে কি পড়ে তাই কি? The girl does not the girl does not read at night. Does she? মেয়েটি রাত্রে পড়াশোনা করে না। Does she? সে পড়ে কি? তাহলে this is statement, এটা নেগেটিভ স্টেটমেন্ট। নেগেটিভ স্টেটমেন্ট। আর এই ট্যাগটা দেখো, ট্যাগটা হয়ে গেছে তোমার পজিটিভ ট্যাগ। পজিটিভ ট্যাগ অক্সিলিয়ারি ভার্ব আর সাবজেক্ট কোশ্চেন মার্ক। আর আগে ছিল মানে একটা অক্সিলিয়ারি ভার্ব নট সাবজেক্ট কোশ্চেন মার্ক। তাহলে এখানে আমরা কি জানলাম যে স্টেটমেন্টটা যদি নেগেটিভ হয় ট্যাগটা হবে পজিটিভ, স্টেটমেন্টটা যদি পজিটিভ হয় ট্যাগটা হবে নেগেটিভ। এর কোনো ব্যতিক্রম নাই, এটা কিন্তু মানে ফলো করতে হবে। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, এই যে আমরা ট্যাগ ব্যবহার করছি, বলছে ট্যাগ কিন্তু কখনোই মানে প্রপার মানে ক্যাপিটাল লেটারে শুরু হবে না। ঠিক আছে, ট্যাগ উইল নেভার স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার। ট্যাগ উইল নেভার স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার। তাহলে ক্যাপিটাল লেটারের ট্যাগকে আমরা কখনো লিখবো না, সে পজিটিভ ট্যাগ হোক আর নেগেটিভ ট্যাগ হোক। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, the subject of the tag will never be any noun. ট্যাগের যে সাবজেক্ট মানে থাকবে সেটা কখনোই কিন্তু নাউন হবে না। ঠিক আছে, ট্যাগের সাবজেক্ট কখনোই নাউন হবে না। the subject of the tag will never be noun. এটা কি হবে, সর্বদা একটা প্রোনাউন হতে হবে। ট্যাগের যে সাবজেক্ট থাকবে, এই যে এখানে is হিটা সাবজেক্ট, ডাজ সিটা সাবজেক্ট, তাহলে সাবজেক্ট সবসময়তে প্রোনাউন করতে হবে, কখনোই কিন্তু নাউন হবে না। আরো কতগুলো মানে নিয়ম আছে, এগুলো আমি বলার চেষ্টা করছি। এবার আমরা এই যে মানে নেগেটিভ ট্যাগের সময় নেগেটিভ ট্যাগ ফরমেশন, নেগেটিভ ট্যাগ যখন আমরা গঠন করছি, এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব লিখছি, এটা একটা নট লিখছি, সাবজেক্ট লিখছি আর কোয়েশ্চেন মার্ক লিখছি। তাহলে এই চারটি পার্ট থাকছে নেগেটিভ ট্যাগে। তো এই যে আমরা অক্সিলিয়ারি ভার্ব আর নট এইটাকে কখনো সেপারেটলি লিখবো না। ঠিক আছে, in negative tag the auxiliary verb and the adverb not will never be separately written. They should be written in contracted form or combined form. অক্সিলিয়ারি ভার্ব এবং নটকে সবসময়তে সম্মিলিত রূপে লিখতে হবে, সংকুচিত ফর্ম যেটাকে কন্ট্রাক্টেড ফর্ম বলি, এটা কখনো আলাদা করে লেখা যাবে না। যেমন হয়তো এক্সাম্পল দিচ্ছি আমি, তোমার ডু প্লাস নট
ডু প্লাস নট, এটা আবার ডু নট এইভাবে কিন্তু আমরা বলতেও পারবো না, লিখতেও পারবো না, মানে ট্যাগ কোয়েশ্চেন লেখার সময় এইটাকে আমরা লিখবো ডোন্ট। ডোন্ট, এই নটের ওটা অমিট হবে, দিয়ে মাঝে একটা কমা লিখতে হবে, উপরে একটা মানে অ্যাপোস্ট্রফি কমা যেটাকে আমরা বলি। তাহলে ডু প্লাস নট ডোন্ট, এখানে ডাজ সিমিলারলি ডাজ প্লাস নট আর ডাজন্ট, ডাজন্ট, আর প্লাস নট aren't, r plus not aren't, is plus not hasn't। এরকম ভাবে কন্ট্রাক্টেড ফর্ম বলছে, এটা হচ্ছে কন্ট্রাক্টেড ফর্ম। এই কন্ট্রাক্টেড ফর্মটা আমরা ট্যাগের ক্ষেত্রে লিখবো সবসময়। যেমন তোমার হ্যাজ প্লাস নট, এটা হয়ে যাবে তোমার hasn't, hasn't। তারপরে আরো আছে have plus not haven't, have plus not haven't, had plus not hadn't, এরকম হবে। যেমন was, was plus not wasn't, wasn't, were plus not weren't, weren't, weren't। এবার দেখো, তাহলে অ্যামিজার, ওয়াজার, হ্যাভ, হ্যাজ, হ্যাড হয়ে গেল। অ্যামটা হয়নি, অ্যামটা পরে দেখাচ্ছি। এবার সেল, সেল প্লাস সেল প্লাস নট, এটা স্যান্ট হবে। সেল প্লাস নট ইজ স্যান্ট। উইল প্লাস নট, এটা অন্ট, এটা ভালো করে মাথায় রাখবে। উইলের সঙ্গে নট যখন কন্ট্রাক্টেড ফর্মে লিখছি তখন হয়ে যাচ্ছে অন্ট, অন্ট, অন্ট ইজ ইকুয়াল টু উইল নট, স্যান্ট ইজ ইকুয়াল টু সেল নট। এবার am I, এখানে am I not, যেমন হয়তো একটা এক্সাম্পল দিই তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে। I am not, হয়তো বললো যে I am a grammarian, I am a grammarian, this is a statement। এবার এখানে আমরা একটা ট্যাগ বসাবো, তাহলে এটা কি পজিটিভ স্টেটমেন্ট, তাহলে এখানে একটা নেগেটিভ ট্যাগ লিখতে হবে। তাহলে আই যেহেতু সাবজেক্ট আছে, ঠিক আছে, তাহলে এখানে আই এর জন্য আমরা সাবজেক্টটা কি লিখব? আই এর জন্য সাবজেক্ট আমরা আই লিখব। তাহলে আই অ্যাম এ গ্রামারিয়ান। এবার এখানে ট্যাগ তৈরির যে ফরমেশন, যে স্ট্রাকচার আমরা শিখেছি, কি লিখতে হয়?
প্রথমে অক্সিলিয়ারি ভার্ব লিখতে হয়, নেগেটিভ ট্যাগ যেহেতু এখানে বসবে, তাহলে এখানে আমরা অক্সিলিয়ারি ভার্ব অ্যাম আছে, এখানে অ্যাম এ লিখলাম, হিসাব মতো এখানে নট বসে, তারপরে এখানে একটা প্রোনাউন আই বসলো, তারপরে এখানে জিজ্ঞাসা চিহ্ন বসলো। তাহলে অ্যাম নট আই, অ্যাম নট আই, এটা আমরা অ্যাম নট আই এই কথাটাকে এইভাবে মানে অ্যাম এরকম আগের যে নিয়মে লিখলাম, যে মানে অক্সিলিয়ারি ভার্ব এবং নট এই দুটিকে কম্বাইন্ড ভাবে যেভাবে লিখলাম সেইভাবে লিখলে এইভাবে লেখা উচিত, অ্যামড আই, অ্যামড আই। তাহলে এইটা কিন্তু অ্যামড আই এইভাবে লেখা যাবে না, এইটাকে আমরা লিখবো এইভাবে লিখবো, aren't I, aren't I। তাহলে am not I এইটাকে আমরা লিখবো এরকম ফর্মে, aren't I, যেমন আর লিখেছিলাম, আর প্লাস নট এই দুটোকে যেভাবে লিখেছিলাম aren't, তাহলে am প্লাস নট যেভাবে লিখছিলাম aren't, ঠিক একই রকম ভাবে am প্লাস নট প্লাস I এটাকে আমরা লিখছি aren't I, aren't। তাহলে আর এমটা হচ্ছে সেম, সিমিলার, একই জিনিস। তাহলে এটা একটু মানে মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে আমরা জানলাম এতক্ষণ পর্যন্ত যে ট্যাগ কোশ্চেনের দুটো পার্ট, একটা হচ্ছে স্টেটমেন্ট আর একটা হচ্ছে ট্যাগ। ট্যাগ দুই রকমের, একটা পজিটিভ ট্যাগ, একটা নেগেটিভ ট্যাগ। পজিটিভ ট্যাগ আমরা ব্যবহার করব যখন স্টেটমেন্টটা নেগেটিভ হবে, নেগেটিভ ট্যাগ আমরা ব্যবহার করব যখন স্টেটমেন্টটা পজিটিভ হবে। এবার পজিটিভ ট্যাগের গঠন কি? একটা অক্সিলিয়ারি ভার্ব প্লাস একটা সাবজেক্ট প্লাস একটা কোয়েশ্চেন মার্ক। আর নেগেটিভ ট্যাগের গঠন কি? নেগেটিভ ট্যাগের গঠন হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব প্লাস একটা নট প্লাস একটা সাবজেক্ট প্লাস একটা কোয়েশ্চেন মার্ক। এই পর্যন্ত আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আরো কতগুলো বিষয় আছে। স্টেটমেন্টে যে অক্সিলিয়ারি ভার্বটা থাকছে, ট্যাগের ক্ষেত্রে আমরা সেই অক্সিলিয়ারি ভার্বটা ব্যবহার করছি। স্টেটমেন্টে যদি অ্যামিজার থাকে, তাহলে ট্যাগের ক্ষেত্রে অক্সিলিয়ারি ভার্ব অ্যামিজারই ব্যবহার করতে হবে। স্টেটমেন্টে যদি ওয়াজ ওয়্যার থাকে, ট্যাগে অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ ওয়্যার হবে। স্টেটমেন্টে যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে, ট্যাগের অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাডই হবে। ঠিক আছে? স্টেটমেন্টে যদি তোমার শ্যাল উইলের ব্যবহার থাকে, ট্যাগের ক্ষেত্রে আমরা শ্যাল উইল অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ইউজ করব। কিন্তু যেখানে অক্সিলিয়ারি ভার্ব থাকবে না, সেই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? যেমন হয়তো বললাম দি বয় broke the glass, the boy broke the glass। তারপরে হয়তো বললাম যে they play ফুটবল। ঠিক আছে? বা হয়তো বললাম we went there। এগুলো হচ্ছে এক একটা স্টেটমেন্ট। আর একটা এক্সাম্পল দিই, এটা 1 নাম্বার, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 এখানে লিখলাম যে the lady
cooks rice, the lady cooks rice। এই চারটি স্টেটমেন্টের দিকে লক্ষ্য রাখো। এই চারটি স্টেটমেন্টে কোনোটাতে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই। এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, দেখো কোনোটাতে অক্সিলারি ভার্ব নেই। এখানে একটা সেকেন্ড ভার্ব আছে ব্রোক, এইখানে প্লে ফার্স্ট ভার্ব আছে, এখানে ওয়েন্ট সেকেন্ড ভার্ব আছে, এখানে ফার্স্ট ভার্ব আছে। তাহলে এইগুলা হচ্ছে কি টেন্স। এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা সিম্পল পাস্ট টেন্স, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স, এটা সিম্পল পাস্ট টেন্স, এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার এই যে মানে সিম্পল প্রেজেন্ট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স, এই ক্ষেত্রে কোনো অক্সিলারি ভার্ব আমরা ইউজ করি না। তাহলে এই ক্ষেত্রে আমরা ট্যাগের যে অক্সিলারি ভার্ব, ট্যাগের অক্সিলারি ভার্ব হিসেবে আমরা সবসময় ডু, ডাজ, ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটাকে ব্যবহার করতে হবে। যদি অক্সিলারি ভার্ব স্টেটমেন্টে না থাকে তাহলে আমরা ডু, ডাজ, ডিড এই তিনটির যে কোনো একটাকে ইউজ করব। ডু ডাজ এটা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে, ডিডটা সিম্পল পাস্ট টেন্স ইউজ করতে হবে। তাহলে এখানে দেখো, এবার সাবজেক্টটা যদি প্লুরাল হয়ে যায় তাহলে আমরা ডু ব্যবহার করব, আর সাবজেক্টটা যদি সিঙ্গুলার হয় তাহলে ডাজ ব্যবহার করব। আর পাস্ট সিম্পলের ক্ষেত্রে বা সিম্পল পাস্টের ক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার প্লুরাল যাই হোক ডিড ব্যবহার করব। তাহলে এখানে যেহেতু পাস্ট ইনডেফিনিট টেন্স, সিম্পল পাস্ট টেন্স আছে, দি বয় ব্রোক দ্য গ্লাস, সেকেন্ড ভার্ব আছে ব্রোক। তাহলে আমরা এখানে যেহেতু স্টেটমেন্টে কি ধরনের স্টেটমেন্ট, পজিটিভ স্টেটমেন্ট, তাহলে এখানে আমাদের ট্যাগটা বসবে নেগেটিভ। তাহলে দি বয় ব্রোক দ্য গ্লাস, তাহলে আমরা এখানে কি লিখব, ডেন্ট, ডেন্ট হি, ডেন্ট হি। তাহলে দি বয় ব্রোক দ্য গ্লাস, ডেন্ট হি। এখানে দেখো আগে বলেছি যে ট্যাগের সাবজেক্ট কখনো নাউন হবে না। এখানে স্টেটমেন্টের দি বয়টা নাউন আছে, তাহলে বয়টা আছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ম্যাসকুলাইন জেন্ডার, ঠিক আছে। তাহলে আমাকে ট্যাগের যে সাবজেক্ট করতে হবে থার্ড পারসন ম্যাসকুলাইন, ঠিক আছে, থার্ড পারসন করতে হবে, ম্যাসকুলাইন করতে হবে এবং সিঙ্গুলার করতে হবে। তাহলে এখানে দি বয় থেকে আমরা হি করলাম, তাহলে দি বয় ব্রোক দ্য গ্লাস, ডেন্ট হি, ছেলেটি গ্লাসটি ভেঙেছিল, ভেঙেছিল নাকি, তাই নয় কি, ডেড নট হি। তাহলে এটা ট্যাগ কোশ্চেন হচ্ছে, এটা স্টেটমেন্টটা পজিটিভ, ট্যাগটা হয়ে গেল নেগেটিভ। সিমিলারলি দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে, তাহলে এখানে আমরা এটাও পজিটিভ স্টেটমেন্ট, নেগেটিভ ট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করব, অক্সিলিয়ারি ভার্ব ডু বা ডাজ। এখানে দে প্লুরাল আছে তাহলে ডু ব্যবহার করতে হবে। Do not they play football, don't they, তারা ফুটবল খেলে, তাই নাকি। we went there, এখানে একটা জিনিস মানে মনে রাখতে হবে, হ্যাঁ, মানে ইম্পর্টেন্ট পয়েন্ট শুড বি কেপ্ট ইন মাইন্ড। সাবজেক্ট যদি উই থাকে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সাবজেক্ট ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার যদি থাকে এটা কিন্তু প্রোনাউন, ঠিক আছে। তাহলে এই ট্যাগের সাবজেক্ট আমরা ওয়ের এগেইনস্টে, ওয়ের পরিবর্তে ট্যাগের সাবজেক্ট আমরা সবসময় দে ব্যবহার করব। তাহলে এখানে আমরা কি, এটা যেহেতু সিম্পল পাস্ট টেন্স আছে তাহলে ডিড ব্যবহার করতে হবে। তাহলে ডিড, ডেড, দে, উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম, ডেন্ট দে। এখানে আমরা উই থাকলে দে ব্যবহার করব, মানে ট্যাগের সাবজেক্ট। সিমিলারলি এখানে দেখো দ্য লেডি কুকস রাইস, মানে মেয়েটি ভাত রান্না করে, এখানে আমরা কি ব্যবহার করব, লেডি থার্ড পারসন সিঙ্গুলার আছে, ম্যাসকুলাইন জেন্ডার, এই ফেমিনাইন জেন্ডার, তাহলে এখানে আমরা ডাজ ব্যবহার করব, ডাজ, ডাজন্ট। এবার এখানে সাবজেক্টটা হবে কি, শি হবে। এই দেখাচ্ছি না, পরে দেখো ক্লিয়ারিটি। তাহলে দ্য লেডি কুকস রাইস, তাহলে রাইস বানানটা ভুল হয়েছে, রাইস। দ্য লেডি কুকস রাইস, ডাজন্ট শি, মেয়েটি ভাত রান্না করে, সে মানে করে নাকি, তাই নাকি।
তাহলে এই ধরনের আমরা মানে স্টেটমেন্টের ক্ষেত্রে যেখানে অক্সিলারি ভার্ব থাকছে না সেখানে আমরা ডু, ডাজ এবং ডিড এই তিনটিকে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করব। ঠিক আছে, দিস ইজ ইম্পর্টেন্ট, দিস পয়েন্ট শুড বি কেপ্ট ইন মাইন্ড। নাও আই উইল ডিসকাস অ্যানাদার পয়েন্ট। দেখো মানে স্টেটমেন্টের সাবজেক্ট, স্টেটমেন্টের সাবজেক্ট যদি স্টেটমেন্টের সাবজেক্ট এখানে ভালো করে মাথায় রাখো, সাবজেক্ট অফ স্টেটমেন্টস আর এখানে সাবজেক্ট অফ ট্যাগস। ঠিক আছে, মানে স্টেটমেন্টের সাবজেক্ট অনুসারে আমাকে ট্যাগের সাবজেক্টকে নির্বাচন করতে হয়। এখানে যদি তোমার দিস থাকে, যদি স্টেটমেন্টের সাবজেক্ট যদি দিস হয় তাহলে আমরা এখানে দিস থেকে আমরা কি করব, তাহলে স্টেটমেন্টের সাবজেক্ট দিস হলে ট্যাগের সাবজেক্ট আমরা করব ইট। একই রকম ভাবে যদি দ্যাট থাকে সাবজেক্ট স্টেটমেন্টের তাহলে ট্যাগের সাবজেক্ট হয়ে যাবে ইট। যদি স্টেটমেন্টের সাবজেক্ট ইট থাকে ট্যাগের সাবজেক্ট হয়ে যাবে ইট। এখানে যদি স্টেটমেন্টের সাবজেক্ট দিস থাকে অথবা দোজ থাকে, দিস অথবা দোজ, তাহলে আমরা এখানে করব দে। এখানে যদি স্টেটমেন্টের সাবজেক্ট ওয়ান হয় তাহলে ট্যাগের সাবজেক্ট আমরা ওয়ান করব। স্টেটমেন্টের সাবজেক্ট যদি দেয়ার হয় ট্যাগের সাবজেক্ট হয়ে যাবে দেয়ার। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। মানে স্টেটমেন্টের সাবজেক্ট যদি এইগুলো হয়, দিস থাকলে ট্যাগের সাবজেক্ট ইট হবে, দ্যাট থাকলে ট্যাগের সাবজেক্ট ইট হবে, ইট থাকলে ইট হবে, দিস দোজ থাকলে দেই হবে, ওয়ান থাকলে ওয়ান হবে, দেয়ার থাকলে দেয়ার হবে। একটা এক্সাম্পল দিচ্ছি আমি। এক্সাম্পল দিচ্ছি কিছু, যেমন এক্সাম্পল this is his heart, this is his heart, এটা হচ্ছে তার কুটির। তাহলে দিস আছে এখানে সাবজেক্ট, তাহলে দিস থাকলে আমরা ইট ব্যবহার করব। এবার এখানে কি স্টেটমেন্টটা কি পজিটিভ, তাহলে আমরা এখানে অক্সিলারি ভার্ব আগে লিখতে হবে ইজ আছে, তাহলে isn't it, isn't, this is his heart, isn't it, এটা তার কুটির, তাই নাকি, isn't it, তাহলে ইট ব্যবহার করলাম দিস এর কারণে। সিমিলারলি that is your son, that is your son, এটা তোমার ছেলে, ওইটা তোমার ছেলে, দূরের জিনিসকে বোঝাতে আমরা দ্যাট ইউজ করি। তাহলে এখানে আমরা দ্যাট এর ক্ষেত্রে ইজ ব্যবহার করব। এটা পজিটিভ স্টেটমেন্ট, তাহলে নেগেটিভ হবে hasn't it, one should do one's
ডিউটি, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, বলছে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। ওয়ান এখানে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করছি, ওয়ান্সটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, তাহলে ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব, এখানে দেখো ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, শুড আছে অক্সিলিয়ারি ভার্ব, তাহলে এটা কি ব্যবহার করতে হবে, certain one, one should do one's duty, certain one, বলছে কারো দায়িত্ব বা কর্তব্য তার করা উচিত, তাহলে তাই নাকি, should not, certain one, certain one, এখানে should not, certain one। আরেকটা এক্সাম্পল দিই, there are two temples, there are two temples here, এখানে দুটো টেম্পলস আছে, মন্দির আছে, তাহলে এখানে দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ার সাবজেক্ট হচ্ছে, তাহলে এখানে কি করব আমরা, aren't, aren't there, there are two temples here, aren't there, এখানে দুটো মন্দির আছে, aren't there, তাই নাকি, তাহলে এখানে অক্সিলিয়ারি ভার্বটা আর করলাম, আর একটা নট aren't, আর there হচ্ছে সাবজেক্ট। তাহলে আমরা এইভাবে মানে সাবজেক্ট অফ স্টেটমেন্ট অনুসারে সাবজেক্ট অফ ট্যাগ ঠিক করব। আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, another point I will discuss now. এখানে দেখো, this is very very important point. ট্যাগের মানে স্টেটমেন্টের সাবজেক্ট এর সঙ্গে যদি ডিস্ট্রিবিউটিভ and demonstrative pronoun, ডিস্ট্রিবিউটিভ and demonstrative pronounটা যেমন অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অ্যাডজেক্টিভস, এটা ভালো করে মাথায় রাখো। তাহলে আমরা এখানে কি বুঝলাম, স্টেটমেন্টের সাবজেক্টের সঙ্গে যদি ডিস্ট্রিবিউটিভ আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ যুক্ত থাকে, যদি যুক্ত থাকে তাহলে আমরা কি করব, ঠিক আছে। সেইখানে আমাদের দেখো খুবই মানে ভাইটাল পয়েন্ট। তাহলে দেখো স্টেটমেন্টে যদি এগুলা থাকে, মানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলা, মানে কোন প্রোনাউনের আগে, মানে কোন নাউনের আগে যখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বসে তখন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলি। যেমন this, that, these, those, এইগুলো হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন প্লাস noun is equal to demonstrative adjectives. তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন প্লাস নাউন ইজ ইকুয়াল টু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ, এগুলো হচ্ছে সব ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এগুলোর মানে সঙ্গে যদি একটা নাউন যুক্ত হয়, হয়তো বললাম যে দিস
girl is dancing, this girl is dancing, বলছে মেয়েটি নাচ করছে, তাহলে এখানে গার্লটা নাউন, দিসটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এবার যখনই নাউনের আগে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বসবে তখন সেটা হয়ে যাবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তাহলে দিসটা হয়ে গেছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবার কোনো স্টেটমেন্টে যদি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ থাকে, দিস দ্যাট দিস দোজ এইগুলো যদি থাকে, ঠিক আছে, দিস দ্যাট দিস দোজ এইগুলা যদি থাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসাবে, তাহলে আমরা কি করব, তখন ট্যাগের সাবজেক্টে কি করব। এখানে তাহলে দেখো, এখানে ট্যাগের সাবজেক্ট আমরা কি লিখব, দিস দিস গার্ল ইজ ড্যান্সিং, এটা হচ্ছে একটা স্টেটমেন্ট, পজিটিভ স্টেটমেন্ট, তাহলে ট্যাগটা আমরা লিখব নেগেটিভ। তাহলে এবার ট্যাগের যে সাবজেক্ট হবে সেটা কিন্তু এই স্টেটমেন্টের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের নাম্বার, পার্সন এবং জেন্ডার অনুসারে ঠিক করতে হবে। জেন্ডার অনুসারে ঠিক করতে হবে। দিস থাকলে এর আগে আমরা কি ব্যবহার করেছিলাম, ইট ব্যবহার করেছিলাম। দ্যাট থাকলে ইট ব্যবহার করেছিলাম। দিস থাকলে দে ব্যবহার করেছিলাম। দোজ থাকলে দে ব্যবহার করেছিলাম। কিন্তু এইখানে কিন্তু সেটা হবে না, যেহেতু এখানে একটা নাউন আছে, তাহলে এখানে আমরা শি ব্যবহার করব। তাহলে দি গার্ল ইজ ড্যান্সিং ইজ isn't she, the girl is dancing isn't she, তাই নাকি? ঠিক একই রকম ভাবে দ্যাট দি যদি একটা एग्जांपल দিই, that man is that man is coughing severely, ওই লোকটা বলছে যে খুব মানে সিভারলি মানে কি কঠোর ভাবে কাশছে, কাশি হচ্ছে তার। that man is coughing severely, তাহলে এখানে ট্যাগটা আমরা কি লিখব, that man, তাহলে that থাকলে আমরা ইট আগে লিখেছি কিন্তু এখানে ইট হবে না, কারণ না ম্যান এটা একটা নাউন আছে, দ্যাটটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, তাহলে ম্যান হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার ম্যাসকুলাইন জেন্ডার, তাহলে আমাদের এখানে হি ব্যবহার করতে হবে। তাহলে এখানে হয়ে যাবে isn't he, that man is coughing severely isn't he, তাহলে এটা হচ্ছে ট্যাগ আর এটা হচ্ছে স্টেটমেন্ট। ঠিক আছে, এইভাবে আমরা মানে লিখবো আর কি। আরেকটা एग्जांपल দিচ্ছি, যে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের কথা বললাম, এবার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভও ঠিক তাই, মানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন প্লাস নাউন ইজ ইকুয়াল টু ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। তাহলে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন তার সঙ্গে নাউন যুক্ত হলে সেটা হয়ে যাবে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। মানে অ্যাডজেক্টিভ হলেই তো অ্যাডজেক্টিভের মানে আগে পরে একটা নাউন তো থাকতেই হবে। নাউনকে অ্যাডজেক্টিভ মানে ডেসক্রাইবিং ওয়ার্ড বলি, কোয়ালিফাইং ওয়ার্ড, তাহলে নাউনকে ডেসক্রাইব করবে অ্যাডজেক্টিভ, তার জন্য নাউনের আগে এই প্রোনাউনটা যখন বসছে তখন সেটা মানে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। যেমন একটা एग्जांपल, তার আগে আমাদের জানতে হবে ডিস্ট্রিবিউটিভ মানে প্রোনাউন কোনগুলো। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন হচ্ছে তোমার ইচ, ঠিক আছে, তারপরে আদার, ইচ এবং আদার, তারপরে এভরি আছে, তাহলে ওয়ান, আদার, এভরি, এইগুলো হচ্ছে তোমার ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এদের সঙ্গে একটা নাউন বসাতে হবে, এদের সঙ্গে নাউন,
এদের সঙ্গে নাউন বসলে তখন হয়ে যাবে তোমার ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ যেমন হচ্ছে ইস বয় হয়তো লিখলাম, হয়তো ওয়ান ম্যান হয়তো বললাম, ঠিক আছে, আদার ডে হয়তো বললাম, বা আদার ম্যান, ঠিক আছে, হয়তো এভরি গার্ল, এইগুলো এইগুলো যদি থাকে তাহলে এই যে নাউনটা থাকছে সেই নাউনের নাম্বার, পার্সন, জেন্ডার অনুসারে আমরা ট্যাগের সাবজেক্টটাকে নির্ধারণ করবো। যেমন একটা এক্সাম্পল দিই, one man cannot do the work. One man cannot do the work. এই কাজটাই একটা লোকে করতে পারে না। তাহলে এই যে ওয়ান আর ম্যানটা নাউন, তাহলে ওয়ানটা যে এখানে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, তাহলে এখানে আমরা যে ট্যাগটা বসাবো, যেহেতু এটা নেগেটিভ স্টেটমেন্ট, তাহলে ট্যাগটা পজিটিভ হয়ে যাবে। তাহলে অক্সিলিয়ারি ঘর ক্যান আছে, ক্যানই ব্যবহার করব। তাহলে ক্যান, এবার কি হবে, তাহলে ম্যান অনুসারে আমাকে বসাতে হবে ট্যাগের সাবজেক্টটা। তাহলে ম্যান হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ম্যাসকুলিন জেন্ডার, তাহলে এখানে নিশ্চয়ই হি হবে। তাহলে ওয়ান ম্যান ক্যান নট ডু দ্য ওয়ার্ক, ক্যান হি? মানে একজন মানুষ কাজটা করতে পারে না, ক্যান হি? পারে, সে কি পারে? তাহলে এইভাবে আমরা, এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট নিয়ম, এটা ভালো করে মাথায় রাখবো। আর আরেকটা নিয়ম বলি, দিয়ে ক্লাস শেষ করবো আমি। স্টেটমেন্টের সাবজেক্ট যদি তোমার ইনডেফিনিট প্রোনাউন হয়, ইনডেফিনাইট প্রোনাউন, স্টেটমেন্টের সাবজেক্ট যদি ইনডেফিনিট প্রোনাউন হয়, সেই ক্ষেত্রে আমরা ট্যাগের সাবজেক্ট সবসময় দেই ব্যবহার করব। ঠিক আছে? ইনডেফিনিট প্রোনাউন তাহলে কোনগুলো? ইনডেফিনিট প্রোনাউন হচ্ছে তোমার, মানে ইনডেফিনিট প্রোনাউন মানে কি, যে প্রোনাউন দ্বারা নির্দিষ্ট করে কাউকে বোঝানো হয় না, সেটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন। ঠিক আছে? এনি, তারপরে হচ্ছে তোমার আগের যে এভরিটা ব্যবহার করা হয়েছিল, এভরিটা তোমার মানে ইনডিফিনিট প্রোনাউনের মধ্যে আসবে। এভরি, ওটা মানে মিস্টেক হয়েছে, ওটা এভরিওয়ান, হ্যাঁ, এনিওয়ান, তারপরে সামবডি, ঠিক আছে, নোবডি, তারপরে হচ্ছে নান, মেনি, এরকম যে প্রোনাউন দ্বারা নির্দিষ্ট করে কাউকে বোঝায়, সামওয়ান, সামওয়ান হতে পারে। এইগুলা যদি থাকে তোমার ইনডেফিনিট প্রোনাউন, যদি মানে ইনডেফিনিট প্রোনাউন যদি তোমার মানে স্টেটমেন্টের সাবজেক্ট হয়, এই ধরনের আরো আছে তোমার, তাহলে সেই ক্ষেত্রে আমরা ট্যাগের সাবজেক্টটা সবসময় দেই ব্যবহার করবো। যেমন এক্সাম্পল দিচ্ছি, তাহলে আগের এক্সাম্পলে আমি এভরি লিখেছিলাম, এভরি ইজ